বাসায় গেস্ট এলে বা আমরা যদি কাউকে ইনভাইট করি তাহলে অবশ্যই আমরা এই আইটেমটি রান্না করে থাকি। হ্যাঁ দর্শক, পোলাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা কম বেশি সবাই পোলাও রান্না করতে জানি, কিন্তু অনেক সময় কিছু ভুলের জন্য আমাদের পোলাও পারফেক্ট হয় না। দেখা যায় যে পোলাওটা হয়তো বেশি নরম হয়ে গিয়েছে, কিংবা পানির পরিমাণ বেশি হয়ে গিয়েছে, আবার অনেক সময় দেখা যায় পোলাও শক্ত থেকে যায়। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে ঘরে বসে পারফেক্ট পোলাও রান্না করবেন সেই রেসিপি নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেলটা গরম হতে দিব। তেল যখন গরম হয়ে যাবে তখন তাতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে হালকা বাদামি করে একটু ভেজে নিব। পোলাওর পেঁয়াজটা সবসময় হালকা বাদামি করে ভেজে নেবেন এবং খেয়াল রাখবেন পেঁয়াজ যাতে পুড়ে না যায়। এক্ষেত্রে আমরা একটু লবণ অ্যাড করে দিয়েছি। আর এখন আমরা কিছু মশলা দিয়ে দিব। দারচিনি, এলাচি, তারপর হচ্ছে তেজপাতা, এগুলো সহ সব কিছু নিয়ে আমরা নেড়েচেড়ে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনি যখন তেজপাতা, দারচিনি, এগুলো এলাচি যখন আপনি তেলের মধ্যে ভাজবেন তখন একটা আলাদা ফ্লেভার আসে, তাই তাড়াহুড়ো করবেন না। একটু সময় নিয়ে তেজপাতা, দারচিনি, এলাচি এগুলা পরিমাণ মতো তেলে ভেজে নেবেন। ভাজার পরে দেখবেন আপনার পোলাও থেকে সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আগেই বলেছিলাম পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিতে হবে। এখানে আমি পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। অনেকে পোলাওতে আদা বাটা, রসুন বাটা ইউজ করতে চান না, কিন্তু আপনি যদি আদা বাটা আর অল্প একটু রসুন বাটা ইউজ করেন তাহলে আপনার পোলাওটা খেতে অনেক মজা হবে। এভাবে একটু রান্না করে দেখবেন। আর এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ। আর এই তো যে পোলাও চালটা আমি এখানে নিয়েছি, সেই পোলাও চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আমি এখানে চিকন পোলাও চাল অর্থাৎ মিনি চিকন যে সুগন্ধি চালটা রয়েছে সেটি নিয়েছি। আমি এখন পোলাও চালটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। পোলাও চালটাকে কিন্তু এই যে মশলাগুলোর সাথে, পেঁয়াজের সাথে তেলে হালকা করে ভেজে নিতে হবে। কারণ পোলাও চাল যখন আপনি ভাজবেন তখন পোলাও চাল থেকে একটা সনসন শব্দ হবে। যখন এই সনসন শব্দ হবে তখন আপনি বুঝে নেবেন যে আপনার পোলাও চালটা ভাজা হয়ে গিয়েছে। চালটা ভালোভাবে ভেজে নিতে হবে। চালটা যদি আপনি ভালোভাবে ভেজে নিন তাহলেই হচ্ছে আপনার পোলাওটা পারফেক্ট হবে। তাই একটু সময় নিয়ে পোলাও চালটা ভেজে নেবেন। আর অপর সাইডে আপনারা পোলাওর জন্য গরম পানি কিন্তু করে রাখবেন। এখানে পোলাও চালের জন্য গরম পানিটা হচ্ছে 1 কাপ চালের জন্য 2 কাপ গরম পানি। এইভাবে হচ্ছে গরম পানিটা করে নিতে হবে। তাই আপনারা যত কাপ বা যত পট, যদি আমি পটের কথা চিন্তা করি, যত পট নেবেন তার দ্বিগুণ পরিমাণে পানি এখানে ইউজ করবেন। এই তো আমি গরম পানিটা এখানে দিয়ে দিয়েছি। এখন সব কিছু একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে মৃদু আঁচে এটাকে রান্না করব। অবশ্যই আঁচটা কিন্তু মিডিয়াম থেকে লোতে থাকতে হবে। হাই হিটে রান্না করলে দেখা যাবে যে আপনার পোলাওটা শক্ত থেকে যাবে, পোলাওটা প্রপারলি হবে না। তাই চুলার আঁচটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। আর এই তো এখানে আমার পোলাওটা রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু এই পোলাওতে গাজরকে খুব কুচি কুচি করে অর্থাৎ গ্রেট করে গাজর ইউজ করতে পারেন। অনেক সময় কিশমিশ ইউজ করতে পারেন। আমি আজকে তেমন কিছুই ইউজ করি নাই, কিন্তু আপনারা চাইলে গাজর গ্রেট করতে পারেন। গাজর দিলে পোলাওটা খেতে আসলে অনেক বেশি মজা হয়। আর সবশেষে আমি এখানে একটু ঘি অ্যাড করেছি, সেটার ভিডিওটা আমি আসলে হারিয়ে ফেলেছি। তো আপনারা অবশ্যই রান্না শেষে, শেষ করার পরে পোলাওর মধ্যে একটু ঘি অ্যাড করে দেবেন। এতে আলাদা একটা ফ্লেভার আসে এবং ঘিয়ের স্মেলটা একটা শাহি শাহি ফ্লেভার দেয়। ঘিটা খেতে ভালোই লাগে, তাই আপনারা অবশ্যই ঘি অ্যাড করে নেবেন।
এই তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে আমার পোলাওটা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।